আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টর্চ লাইটের গুরুত্বপূর্ণ একটি ফিচার্স দেখাবো। তো বন্ধুরা, যে ফিচার্সটি দেখলে আপনারা খুব অবাক হয়ে যাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে আপনাকে একটা টর্চ লাইট ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোরে যাওয়ার পর আপনি টর্চ বোল্ট লিখে সার্চ দেবেন। তো বন্ধুরা, টর্চ বোল্ট লিখে সার্চ দেওয়ার পর আপনি ঠিক এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ইনস্টল হয়ে গেলে আপনি সরাসরি অ্যাপটাকে ওপেন করে দেবেন। তো বন্ধুরা, অ্যাপসটাকে ওপেন করার পর তো বন্ধুরা ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, তো বন্ধুরা এখানে টর্চ লাইটের যে সুইচটা আপনি দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা এই টর্চ লাইটের সুইচটার উপর আপনি টাচ করবেন। তো বন্ধুরা, টাচ করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এরকম পারমিশন চাইবে। তো বন্ধুরা, পারমিশন চাইলে আপনি অ্যালো করে দিবেন। তো বন্ধুরা, এখন আপনি হয়তো ভাবছেন যে টর্চ লাইটের উপরে নিচে নিলে লাইট অন হবে এবং অফ হবে। তো বন্ধুরা, এখন এখানে আর কি এমন কাজ থাকতে পারে? তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই অ্যাপটার মধ্যে গুরুত্বপূর্ণ গোপন যে কাজটি আছে সেই কাজটি কী। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ গোপন কাজটি জানতে হলে আপনাকে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন টর্চ লাইটের, তো বন্ধুরা এই আইকনটার উপর টর্চ লেখাটার উপর আপনি টাচ করে কয়েক সেকেন্ড ধরে রাখবেন। তো বন্ধুরা, ধরে রাখার পর আপনার সামনে আবারও পারমিশন চাইবে। তো বন্ধুরা, পারমিশনগুলো অ্যালো করে দিবেন। তো বন্ধুরা, তারপর আপনি এখানে দেখতে পাবেন যে আপনাকে 4 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলবে। তো বন্ধুরা, এখন আপনি এখানে 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। তো বন্ধুরা, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি আবারও একই পাসওয়ার্ড দেবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখন এখানে দেখতে পাবেন যে এখানে লেখা আছে সিলেক্ট কোশ্চেন। তো বন্ধুরা, এই সিলেক্ট কোশ্চেন লেখাটার উপর আপনি টাচ করে দিবেন। তো বন্ধুরা, টাচ করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে কয়েকটা কোশ্চেন আছে। তো বন্ধুরা, এখন এখান থেকে আপনাকে যে কোনো একটা কোশ্চেন মনে রাখতে হবে এবং আনসার দিতে হবে। তো বন্ধুরা, এখন আপনি যে কোনো একটা কোশ্চেনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার উপরের যে কোশ্চেনটা, তো বন্ধুরা এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তো বন্ধুরা আমার প্রিয় রং যেটা আমি সেটা এখানে লিখে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালারের নাম লিখে দেবেন। তো বন্ধুরা, কালার নাম লিখে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন যে সেভ লেখা। তো বন্ধুরা, সেভ লেখার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, অবশ্যই এই কোশ্চেনটা আপনি মনে রাখবেন। তো বন্ধুরা, সেভ লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ, ভিডিও, অডিও, নোট। তো বন্ধুরা, এখন এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ নোটগুলো এখানে লিখে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। আর ভিডিও অপশনে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনি এখানে লুকিয়ে রাখতে পারবেন এবং আপনার ফোন থেকে যে অডিও সংগুলো আছে সেগুলো আপনি এখানে হাইড করে রাখতে পারবেন। এবং ইমেজ যে অপশনটা, তো বন্ধুরা এই ইমেজের উপর ক্লিক করে দিলে আপনি আপনার ফোন থেকে যে ইমেজ বা ফটোগুলো আছে এগুলো আপনি হাইড করে লুকিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমি ইমেজের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন, উপরে প্লাস চিহ্ন। তো বন্ধুরা, উপরে প্লাস চিহ্নটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্লাস চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনাকে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে বলবে। তো বন্ধুরা, এখন আপনি যে কোনো একটা নাম দিয়ে আপনি এখানে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আপনি এখন যে ফোল্ডারটা বানিয়েছেন, তো বন্ধুরা সেই ফোল্ডারটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেখানে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা আবারও আপনি প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফোন থেকে যতগুলো ইমেজ আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি যে কোনো একটা পিকের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তারপর উপরে দেখতে পাচ্ছেন যে লক চিহ্ন। তো বন্ধুরা, এই লক চিহ্নটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনি দেখতে পাবেন যে এটার সাথে সাথে এই অ্যাপটার ভিতরে চলে আসবে এবং এই অ্যাপটার মধ্যে চলে আসার পর আপনার এই ফটোটা আপনার গ্যালারি থেকে হাইড হয়ে যাবে এবং আপনি একই নিয়মে আপনার যত ফাইল আছে সবগুলো একই নিয়মে আপনি হাইড করতে পারবেন। এবং আনহাইড করার জন্য আপনি আপনার ফাইলটার উপর টাচ করে ধরে রাখবেন এবং তারপর উপরে দেখতে পাচ্ছেন যে তালা আইকন। তো বন্ধুরা, তালা আইকনটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনি নিচে দেখতে পাবেন যে এখানে আনহাইড। তো বন্ধুরা, এই আনহাইড লেখাটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর সাথে সাথে আপনার ফাইলগুলো আনহাইড হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।